আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। খামার বাড়ি বিড়িতে সবাইকে স্বাগতম। আসলে বেকারত্ব এমন একটা জিনিস যেটাকে আপনি পুষে রাখলে এটা দিন দিন বাড়তেই থাকবে। সো আমরা কি মনে করি যে একজন গ্রাজুয়েশন শেষ করছে, সদ্য লেখাপড়া শেষ করা একজন মানুষ, সে আসলে কোনো খামার করবে বা কোনো ধরনের ব্যবসার ভিতরে ঢুকবে, কোনো দোকান নেবে, এই টাইপের কল্পনাই আমরা করতে পারি না। আমাদের মনের ভিতরে, আমাদের মাথার ভিতরে একটা জিনিসই ঢুকাই দিয়েছে যে লেখাপড়া শেষ করছে, ওর চাকরিই করতে হবে এবং সে যত কম বেতনেরই হোক চাকরি করতে হবে। চাকরি ছাড়া আসলে আমরা অন্য কোনো ওয়ে ভাবতেই পারি না। যে একজন একটু পড়াশোনা ভালো করছে তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, একটু ভালো করছে মেডিকেলে পড়তে হবে, একটু ভালো করছে তাকে বিসিএস দিতে হবে। So, এই যে বিষয়গুলা, এই জিনিসগুলা তো আসলে এগুলা বাংলাদেশে 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের ভিতর সবাইকে এগুলা হতে পারবে? স্বাভাবিকভাবেই না। তো এইগুলা হইতে গেলে হাইস্ট কয়জন পাবে এগুলা? আসলে সবাই যদি সমান মেধাবীও হয় তাও তো সবাইকে তো দিতে পারবে না। চাকরির খাত কম, চাকরির এগুলা তো সবাই যেতে পারবে না। সো এইখানটাতে মেইন ক্রাইসিসটা তৈরি হয়েছে যে সবাই চায় যে আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব। আসলে অতগুলা তো দিতে পারবে না তারা, অতগুলা আমাদের তো চাকরির সেই জায়গা নাই যেখানে সে চাকরি করবে। সো এই জন্য আমরা দেখি যে চীনে বা চায়নাতে যারা অধিকাংশই কিন্তু ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হয়েছে। চায়নার সফলতার পেছনে যদি আপনি দেখেন যে চায়নায় কিন্তু ব্যবসায়ী বেশি, তাদের প্রতিটা বাড়িতে একজন করে উদ্যোক্তা থাকে এবং এরা যে পরিমাণে মাল্টি ফাংশনাল কাজ কাম করতে পারে বা এরা নিজের কাজ নিজে করতে পারে বা এরা যে পরিমাণ কর্মঠ, বাংলাদেশের মানুষ কিন্তু সেরকম না। আপনি যদি সাকসেস হতে চান, আপনি যদি কর্ম করে আগাইতে চান, আপনি যদি ব্যবসা করতে চান, সেক্ষেত্রে প্রথমত আপনি যদি গরিব হয়ে থাকেন আপনার গরিবানাটাকে স্বীকার করতে হবে। আপনি যদি পশ ভাব নিয়ে, একটা এলিট এলিট ভাব নিয়ে চলাফেরা করেন এবং বলেন যে আমি গ্রাজুয়েশন শেষ করছি, আমি কি জন্য এই সমস্ত ফার্মিং টার্মিং বা এই সমস্ত ব্যবসা বাণিজ্য বা ছোটখাটো কোনো কিছু করব, আমি করব চাকরি। আরে ভাই, চাকরি করলে আপনার কয়েকদিন পরে এই যে ভয়টা থেকেই যাবে যে হয়তো যদি আজকে চাকরি চলে যায় বসের গুলামি করতে হবে। এভরি জায়গায় আপনি মারা খাবেন, এটা নিশ্চিত। সো এই যে একটা ভয়, সারা জীবন আপনি বয়স 60-70 হয়ে গেছে, রিটায়ার্ড বয়স হয়ে গেছে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, যে কোনো সময় আপনাকে বের করে দিতে পারে, আপনার অ্যাসেট বলতে কিচ্ছু নাই। তো আপনি কিভাবে চলবেন সেই ভয়টা কিন্তু আপনার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। অর্থাৎ আপনি যতদিন কর্ম করতে পারবেন ততদিনই আপনি টাকা পাবেন, এর বাইরে আপনার কিছুই না। আপনার নিজস্ব কোনো অ্যাসেট হবে না, কিচ্ছু হবে না। আপনি ওই চিপে চিপে চলতে হবে, মাস শেষে বেতন বাকি, এই সেই দোকানের বাকি, এগুলো সামাল দিতে দিতে আপনার জীবন শেষ। সো এই জায়গা থেকে বের হওয়ার যে একটা কনসেপ্ট মানুষের মাথায় নাই, এটা বাংলাদেশের মানুষের মাথায় এগুলো আসলে খেলেই না। যে একজন লেখাপড়া শেষ করা বা একজন গ্রাজুয়েটেড ছেলে সে যে ব্যবসা করবে, এই চিন্তাধারা আমাদের মাথায় নাই। সো এই জায়গাটাতে আমাদেরকে অনেক ভাবতে হবে, তরুণদেরকে ভাবতে হবে। এবং তরুণদের এখন বর্তমানে মাসাল্লাহ অনেক তরুণ আমি দেখেছি, আমার জানা মতে, আমার কাছেও অনেকে মেসেজ করে। তো আমার জানা মতে তরুণরা এখন এই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করছে। এবং যে শো অফের একটা বিষয় ছিল একসময় যে আমার ছেলে চাকরি করে বা এসে, বাবা মারা বিশেষ করে এই জিনিসটা ক্রিয়েট করে ছোটবেলা থেকে যে না, ওকে বিসিএস ক্যাডারই হতে হবে, ওকে মেডিকেলেই পড়তে হবে, ওকে ইঞ্জিনিয়ারই হতে হবে, ওকে কুয়েটের রুয়েটেই পড়তে হবে, তাছাড়া ওর আসলে কোনো গতি নাই। তো এই জিনিসগুলা থেকে যখন বের হতে হবে, আমাদের বের হতে হবে, যতক্ষণ আমরা বের হতে পারবো না ততক্ষণ আমরা আমাদের ওই যে বেকারত্বের যে হার, ওটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। কারণ আমাদের কর্মসংস্থান কিন্তু অতটা বাড়ছে না যে পরিমাণে আমাদের গ্রাজুয়েশন বাড়ছে। সো আমি মনে করি যে যুবকরা ছোটখাটো জিনিস, ছোটখাটো উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হতে পারে। ছোট বিষয় দিয়ে শুরু করে একদিন ইনশাল্লাহ বড় হবে। সো প্রতিটা জায়গায় ট্রাই করতে হবে। ট্রাই করতে করতে ইনশাল্লাহ একদিন বড় সাকসেস হবে। কারণ চাকরি খুঁজে 3 বছর ধরে সেই জায়গায় ঠিক আছে, বাট এখানে একটু ট্রাই করবে 2-1 বছর, সেটা করতে দেয় না। বিদেশ যাবেন, 5 লাখ টাকা আপনার হাতে ধরায় দিবে, ব্যবসার জন্য 50,000 টাকাও আপনাকে দিবে না। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের ন্যারো মাইন্ডের কারণে, আমাদের চিপ মন মানসিকতার কারণে, যে ব্যবসার ভিতরে একটু রিস্ক আছে, চাকরিতে তো নগদ মাস গেলে টাকা পাচ্ছে। সো যার চাকরি করছে সেও কিন্তু ব্যবসা করছে। অর্থাৎ আপনি একটা কোম্পানির চাকরি করলেও কোম্পানি কিন্তু ব্যবসা করছে। সো সাকসেস কে? মূলত কোম্পানির মালিক। আপনি চাকরি করছেন মানে আপনি চাকরের একটা পর্যায়ে আছেন। সো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের ব্যবসা করাটাই সব থেকে উত্তম হবে। এবং ব্যবসা শুরু ছোট থেকেই হয়, বড় থেকে আসলে এত পরিমাণ ইনভেস্টমেন্ট কেউ করে না। আপনি সদ্য লেখাপড়া শেষ করছেন, আপনার পিছনে থেকে 50 লাখ টাকা ঢালবে না যদি আপনি কোটিপতির ছেলে না হন। সো আপনি যদি গরিব হয়ে থাকেন, আগে গরিবানা হালটাকে স্বীকার করতে হবে এবং সেইভাবে আপনাকে চলতে হবে, সেইভাবে আগাইতে হবে। সো আপনাকে কেউ এসে টাকা টাকা দিয়ে যাবে না। So এই জায়গাটা
আমাদের মনে রাখতে হবে সবসময়। এই জন্য কোনো কাজই ছোট না, যে কোনো যেই জিনিস দিয়ে শুরু করতে পারেন, আইডিয়া ক্রিয়েট করেন, নতুন আইডিয়া জেনারেট করেন, সেই অনুযায়ী কাজ করেন, ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই। ইনকাম সোর্স তৈরি করতে পারি নিজেরাই, কারো উপর যাতে আমরা ডিপেন্ডেবল না হই। আমরা যেন বেশি বেশি কর্মসংস্থান তৈরি করতে পারি এবং মানুষের যাতে উপকার হয় সেই কাজগুলো আমরা যাতে করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকল ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।